দমদম মিলন পরিষদের পরিচালনায় এবং ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তানোয়ার কলোনির অধিবাসীবৃন্দের সক্রিয় সহযোগিতায় গতকাল সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল একটি বৃহৎ সামাজিক কর্মসূচি। অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে ভারতীয় রাজনীতির অন্যতম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি উন্মোচন করা হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে উপস্থিত অতিথিরা তাকে গভীর শ্রদ্ধা ও প্রণাম জানান। রক্তদান মহৎ দান, রক্তদান জীবনদান, এই মহান সামাজিক বার্তাকে সামনে রেখে আয়োজিত মেগা রক্তদান শিবিরে গতকাল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। চিকিৎসকদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে রক্তদাতারা এই শিবিরে রক্তদান করেন। সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এই একই মঞ্চ থেকে এলাকার আধুনিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কৃতী ছাত্রছাত্রীদের তাদের গৌরবময় সাফল্যের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর পাশাপাশি সমাজের প্রতি প্রবীণ নাগরিকদের অবদানকে সম্মান জানাতে তাদেরকেও এই মঞ্চ থেকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগকে সফল করে তোলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অনির্বাণ সমাজপতি মহাশয়, শ্রী গৌতম সাহা মণ্ডল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় বারুই তেলু মহাশয় এবং বিশেষ আমন্ত্রিত অতিথি অধ্যাপক বিমল শঙ্কর নন্দসহ স্থানীয় অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা। দমদম মিলন পরিষদ ও তানোয়ার কলোনির বাসিন্দাদের যৌথ প্রয়াসে গতকালের এই মহতী উদ্যোগটি অত্যন্ত সফল ও সার্থক রূপ লাভ করল। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। আমরা যার উদ্দেশ্যে করেছি সে হচ্ছে মহান ব্যক্তি, বাঙালির গর্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা সবসময় চরণে জায়গা পাওয়ার জন্য চেষ্টা করছি, তার আদর্শে চলার চেষ্টা করছি। তাই সে যাতে আমাদের সবসময় যেখানেই থাকি আমাদের যেন সাহায্য করে, চলার পথে, কোনো কাজ করার পথে, কোনো ভালো জিনিস উদ্বোধনের পথে, যাই হোক না কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেন আমাদের সঙ্গেই সবসময় থাকে। বাঙালির গর্ব, বাঙালি হিন্দু দেশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের এই জায়গাটা করে দিয়েছে। করতে দেয়নি 34 বছরে বামপন সরকার কিচ্ছু করতে দেয়নি, সব লেলিন মাস এসব নিয়ে পড়েছিল। এরা যত আমাদের দেশের কোনো লোকদের, মহান ব্যক্তিদের কোনোদিন কোনো সময় এরা মূল্য দিত না। এরা নেতাজি সুভাষকে তোজর কুকুর বলতো, রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝছোয়া কবি বলতো। এদের কোনো রকম ভাবে এদের জায়গায় আমরা ভুল করেছি। আমরা 34 বছর বামপন সিপিএম সরকারকে রেখে আমরা তৃণমূলকে রেখে তো আরো সর্বনাশ করেছি। তাদের পরিস্থিতি এতটাই খারাপ জায়গায়, তারা আমাদের সবকিছু শেষ করে দিয়ে গেছে, লুটপাট করেছে, চুরি করেছে। তার সেই জায়গাটা আমাদেরই আমরা হিন্দু সমাজ মিলে আবার চেঞ্জ করতে পেরেছি। 26 সালে আমাদের নরেন্দ্র মোদী আমাদের সহযোগিতা করেছে এবং হিন্দুদের বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সবাই ছিলেন, সুকান্ত মজুমদারও ছিলেন এবং সবচেয়ে বড় সর্বোপরি আমাদের দমদমের বিমল শঙ্কর নন্দ এবং অরিজিৎ বক্সি, এরা হচ্ছে আমাদের দমদমের ভগবান। মানে দমদমে আমরা এদের সাহায্যেই সবকিছু পুনরুদ্ধার করতে পেরেছি চোরেদের কাছ থেকে এবং আমাদের নির্যাতন, মেয়েদের বলাৎকার করা, এদের থেকে সব মুক্তি পেয়েছি এদের মাধ্যমে। এদেরকেও আমরা করজোরে প্রণাম এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও আমরা করজোরে প্রণাম। আমি এতে আর আমাদের যা অনুষ্ঠান আমরা করেছি রক্তদান, 80 জন রক্ত দিয়েছি। আমাদের এখন রক্তদান এই শেষ হলো, শেষ হওয়ার পরে এখন যে যার মতো বাড়ি যাওয়া। 9 নম্বর ওয়ার্ডে আমাদের এই প্রথমই মনে হয় এই রক্তদান উৎসব, শ্যামাপ্রসাদ ছবিতে মাল্যদান এবং ছবি নতুন করে বসানো পুকুর পাড়ে পার্কের মধ্যে, যেটা নাকি আমরা স্বপ্ন ভেবেছিলাম। আমরা 4 তারিখে স্বপ্ন দেখেছিলাম যে আমরা বাড়িতে থাকবো না চলে যাব, কিন্তু শ্যামাপ্রসাদ উপর থেকে কিন্তু আমাদের একটা আশীর্বাদ করছে যে আমরা সত্যি থাকতে পেরেছি। তার জন্য তাকে প্রণাম জানাই। তার উপরে আমাদের অনেক 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 কোটি নমস্কার। তাকে আমরা ভালোবাসি। আগামী দিনে যারা জন্মগ্রহণ করে তাদেরকে আমরা শেখাবো, স্কুল কলেজে পাঠ্য বই
আমরা তাদেরকে তার নাম স্মরণ করাবো, যাতে এই আমাদের ভারতবর্ষের যে হিন্দু এবং সনাতনীদের বাঁচিয়ে রাখার মূল কাণ্ডারই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমাদের আমাদের 15 নম্বর ওয়ার্ডের কাজ করতে এখন সুবিধাই নেই, কেননা আমাদের 15 নম্বর ওয়ার্ডে একটা না মানে প্রচন্ড পরিমাণে এখন অভদ্র লোক একটা কাউন্সিলর ছিল, যে কাউন্সিলর মানুষের অধিকার কেড়ে নিয়েছে। কোথায় সে এখন আমি শুনছি, আমরা তো শুনছি যে সে দমদম সেন্টার জেলে আছে, আর্জি করেছিল, তারপর সেন্টার জেলে নিয়ে গেছে। আমি জানি না সে কি করেছে না করেছে, সেটা পুলিশ প্রশাসন বুঝবে, সেটা পুলিশ প্রশাসনের কাজ। তাকে যে খারাপ হবে সে পুলিশ প্রশাসন বুঝবে। আমাদের প্রশাসনে যে মাথায় বসে আছে শুভেন্দু অধিকারী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিভাবক, সেই তার ব্যবস্থা করবে। সে ভালো করেছে কি মন্দ করেছে তার ব্যবস্থা আইন করবে এবং বাংলার মানুষ করবে, দমদমের মানুষ করবে। সঞ্জয় বারোই মন্ডল দিনের সেক্রেটারি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।